গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর একটা প্যাস্টেল কালার ড্রয়িং করে দেখাবো তোমাদের। এটা 12 সেটস ডমসের অয়েল প্যাস্টেল দিয়ে করব। খুব ইজি ড্রয়িং, তোমরা ইজিলি এটা করতে পারবে, ঠিক আছে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব বা কমেন্ট করতে ভুলবে না, তাহলে তোমরা পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর ড্রয়িং ইজিলি তোমরা শিখতে পারবে। অ্যাট ফার্স্ট তোমরা A4 একটা ড্রয়িং শিট নিয়ে নাও। আর দেখো ডমসের একটা 12 সেট প্যাস্টেল কালার, এর দাম খুবই কম, ঠিক আছে। এই প্যাস্টেল দিয়ে আঁকছি। অ্যাট ফার্স্ট আমি পেন্সিল দিয়ে হালকা একটু স্কেচ করে নিচ্ছি। বাসুদেব তোমার কৃষ্ণকে নিয়ে যাচ্ছে ঝুড়ি করে জলে ভর্তি, আর সাপ, পঞ্চমুখী সাপ এসে উপর থেকে এটাকে বৃষ্টি ছায়া করছে, সেরকম একটা স্কেচ আমি হালকা পেন্সিলে করে নিলাম। এবারে এটা আমি স্কেচ পেন দিয়ে পুরো ডিটেলস রেখে দিচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও বা বুঝতে পারো। তাহলে প্যাস্টেল কালার করলে বাইরে বেরিয়ে গেলেও দেখতে ভালো লাগবে, ওই জন্য আমি স্কেচ পেন দিয়ে পুরো আউটলাইন করে দিচ্ছি। দেখো কৃষ্ণ ঠাকুরটা ঝুড়ির মধ্যে আছে, লিটল কৃষ্ণা, খুবই সুন্দর। হ্যাঁ, আর নিচে বাসুদেব আছে, বাসুদেবের চোখ মুখ করে নিলে, হ্যাঁ গোঁপ আছে, দাঁড়িয়ে আছে, এভাবে একটা স্কেচ করে নিলে। হাতে করে ঝুড়ি করে নিয়ে যাচ্ছে, হাতটা এভাবে ধরে আছে, বালা পরে আছে, এদিকেও তাই হাতটা ধরে আছে এভাবে, ঠিক আছে। আর গায়ে একটা চাদর বা কিছু একটা ঝুলছে, ঠিক আছে। আর জল থেকে উঠেছে সাপটা, জলে এই সাপের লেজটা করলাম, হ্যাঁ। আর সাপের লেজটা উঠে মাথার উপর দিয়ে সাপটা হবে। ঝুড়ির স্পটগুলো, লাইনগুলো, স্ট্রোকগুলো দেখো কীভাবে করছি, ওগুলো করে নাও। তারপরে সাপটা শুরু করবে, সাপের মুখগুলো করলে, হ্যাঁ আমি 5টা মুখ দেখাইনি, 4টে দেখেছি। 4টে মুখ করে নামিয়ে দিলাম, ঠিক আছে। আস্তে আস্তে জলের মধ্যে সাপটা ঢুকে গেছে। আর নিচের পোর্শনে একটু দেখা যাবে জল থেকে উঠে আছে, ওপরে একটু ক্রস ক্রস ডিজাইনটা করে নাও, তাহলে সাপ মনে হবে, ঠিক আছে। সাপের গায়ে ভেতরে যে লাইনগুলো হয় ওটা হলো, আর জল থেকে যেটা উঠে আছে সেই পোর্শনটা দেখা গেলো, এখানে একটা জল থেকে উঠে আছে এবং ল্যাজটা, বাস। আর জলে ভর্তি, আর আকাশটা ক্লাউড থাকবে, মেঘ হবে, বাস। ড্রয়িংটা আমাদের মোটামুটি এইরকমই ড্রয়িংটা আঁকা হয়ে গেলো। লাল দিয়ে যেগুলো দরকার আমি লাল স্কেচ পেন দিয়ে করে দিলাম, সাপের জিভ এবং তিলকগুলো, বাস, ঠিক আছে। ড্রয়িংটা আমার স্কেচ হয়ে গেলো। কালারটা দেখো, ফার্স্ট আমি কৃষ্ণ থেকে শুরু করলাম, এটা স্কাই কালার দিয়ে করছি। স্কাইয়ের সাইডে হালকা হোয়াইট দেবো। এটা তোমরা এয়ার বাড দিয়ে হালকা করে মিশিয়ে দিতে পারো, তাহলে দেখতে সুন্দর হবে এবং রিয়েলিস্টিক হবে। ঠোঁট গালে একটু পিঙ্ক কালার দিলাম, খুবই ছোট, তাই খুব ধীরে ধীরে সাবধানে করবে, কারণ এটা ঝুড়ির মধ্যে আছে তো। এটা দেখো এয়ার বাড দিয়ে আমি মিশিয়ে দিলাম, তাহলে একটু সুন্দর ব্ল্যান্ড হয়ে গেলো, দেখতে আরও ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, গ্রিন দিয়ে ড্রেস পরে আছে, এটা গ্রিন, লাইট গ্রিন, ডিপ গ্রিন দিলাম। উপরের যে পালকটা আছে ওটাও গ্রিন হলো, ময়ূরপাঙ্খ। পায়ের তলায় একটু লাল আলতা মতো দিয়ে দিলাম। আর চুলটা ব্রাউন ডিওলো দিয়ে একটু ব্ল্যাক দিলাম, এবং এটা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে দিলে চুলের ইফেক্টটা আসবে, ঠিক আছে। এরপরে আমি ঝুড়িটা দেখো কীভাবে করছি। ঝুড়ির জন্য ফার্স্ট লেমন ইয়েলো পুরো দিয়ে নিলাম, হ্যাঁ। উপর সাইডে পুরো মার্ড কালার দিয়ে দিলাম। এবারে নিচের পোর্শনে একটু ব্রাউন, ব্ল্যাক এবং মার্ড দিয়ে শ্যাডোগুলো করব। তারপরে এটাকে তোমার যেহেতু ইয়েলোটা প্রথমে দেওয়া আছে, ওটাকে স্ক্র্যাচ করলে ইয়েলোটা আমার উঠে আসবে, তাই এটা তোমরা আগে এভাবে হালকা কালার করে ডিপ কালারটা করবে এবং এটাকে আমি স্ক্র্যাচ করে উঠিয়ে দেবো। আর ভেতরের যে লাল চাদরটা আমি ওটাকে রেড দিলাম, একটু হোয়াইট শ্যাডো দিয়ে দেবে, তাহলে জিনিসটা ভালো হবে, হ্যাঁ। আর এগুলো যেগুলো ডার্ক পোর্শন আছে, এটা স্ক্রু ড্রাইভার, এটা টেস্টার হচ্ছে আমার, টেস্টার দিয়ে লাইনগুলো স্ক্র্যাচগুলো দিয়ে দিলাম। তাহলে ঝুড়ির যে সরু সরু লাইনগুলো, ওটা তো মোটা পেন্সিল দিয়ে হবে না, তাই এটা স্ক্র্যাচ করে দিয়ে উঠিয়ে দিয়ে বানিয়ে দিলাম। দেখো খুব সুন্দর রিয়েলিস্টিক হয়ে গেল ঝুড়িটা। এবং এর মাথায় যে এটা আছে ওটা স্কাই ব্লু দিয়ে দিলাম। হাতের চুড়িগুলো একটু মার্ড কালার এবং ইয়েলো দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এবার বাসুদেবকে ফার্স্ট আমি শ্যাডো পোর্শনগুলো অরেঞ্জ ইউজ করছি। দেখো সব জায়গায় শ্যাডো, যেখানে যেখানে শ্যাডো পোর্শন আছে সব অরেঞ্জ দিয়ে দিলাম। তারপরে এটাকে স্কিন কালার দিয়ে পুরো ভরে দেবে। আবার এটাকে তোমার ওই এয়ার বাড দিয়ে এটাকে মিশিয়ে দেবে ব্ল্যান্ড করে, তাহলে সুন্দর এটা ফাঁকাগুলো মিশে যাবে, বাস। সেটা হয়ে গেল। এবারে দেখো, এবারে আমি চুল দাড়িটা করতে পারবো। এটা ফার্স্ট আমি ব্রাউন দিয়ে দেবো। চুল দাড়ির জন্য ফার্স্ট আমি ব্রাউন ইউজ করছি, লাইট ব্রাউন। তারপরে এটাকে ব্ল্যাক দিয়ে মিশিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এটাকে আবার টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে ধরে চুল দাড়ির ইফেক্টটা, যে লাইনগুলো স্ট্রোকগুলো যেভাবে আছে সেভাবে বোঝা যাবে। দেখো লাইনগুলো স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি, তাহলে আরও রিয়েলিস্টিক হয়ে গেল, ঠিক আছে। দেখো মুখটা আমাদের কত সুন্দর হয়ে গেল। ইজিলি ছোটোর মধ্যেই দেখো কত সুন্দর কাজ করা যায়, শুধু একটু ধীরস্থিরভাবে করতে হবে। এটারও মধ্যে হালকা আমি ভায়োলেট দিলাম এবং রোজ পিঙ্ক দিলাম, তাহলে ড্রেসটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবারে আমি তোমাদের সাপটা দেখাবো, সাপের জন্য কী কালার করতে হবে।
সাপটা প্রথমে স্কাই দিয়ে ভরে নিচ্ছি, আমি পুরো স্কাই পোর্শনগুলো স্কাই দিয়ে ভরে নিচ্ছি। স্কাই করার পর আমি একটু এর মধ্যে ব্ল্যাক ইউজ করব, ভায়োলেট ইউজ করব এবং ব্লু ইউজ করব। যেগুলো আমি স্ক্র্যাচ করব সেগুলো স্কাই দিয়ে নিলাম। এবারে নিচের দিকে ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাকের উপর পুশিয়ান ব্লু দেবো, কোনো কোনো জায়গায় লাইট ভায়োলেট দেবো, ভায়োলেট দিয়ে মিশিয়ে দেবো। তারপরে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করলে আমাদের সাপটাও দেখো রিয়েলিস্টিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আমার সঙ্গে সঙ্গে করো, অসুবিধা হলে একটু স্লো করে নাও বা আবার দেখো, এভাবে দেখে করার চেষ্টা করো। দেখো খুব সুন্দর, তোমরাও রিয়েলিস্টিক একদম সুন্দর করতে পারবে। এটা খুবই আজকের জন্য ভালো ড্রয়িং, কারণ সামনে আমাদের এই মানডেতে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীর জন্যই আমি তোমাদের ড্রয়িংটা শেখাচ্ছি। ঠিক আছে, দেখো এটা হয়ে গেল। ভেতরগুলো একটু মার্ট দিলাম, মার্ট দিয়ে সাইডে একটু লেমন ইয়েলো দিলাম, তারপরে এটাকে ব্রাউন এবং অরেঞ্জ দিয়ে এটাকে মিশিয়ে দেবো। তারপরে এটা আমরা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে দেবো লাইনের ইফেক্টগুলো, তাহলে আমাদের চলে আসবে। একটু ডার্ক করে নেবে ব্রাউন দিয়ে, ব্রাউন এবং মার্ট দিয়ে, তাহলে লাইট কালারটা নিচে আমাদের রয়ে গেল বেস কালার, আর উপরটা আমরা ডিপ করে দিলাম, তাহলে স্ক্র্যাচ করলে লাইটটা উঠে আসবে। এটাও তোমরা টিস্যু পেপার বা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিতে পারো। এবার দেখো আমি টেস্টার দিয়ে এটাকে স্ক্র্যাচ করে করে লাইনগুলো স্ট্রোকগুলো টেনে দিলাম, এবং এই উপরের যে ক্রস লাইনগুলো আছে সেগুলো আমি স্ক্র্যাচ করে সেগুলো লাইনগুলো স্ট্রোক করে দিলাম। সাপটাও আমাদের রিয়েলিস্টিক হয়ে গেলো। তোমার আবার বলে রাখি, যারা তোমরা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরের ড্রয়িং আরও সুন্দরভাবে তোমরা শিখতে পাবে এবং তোমাদের নোটিফিকেশান আসবে এবং তোমরা অবশ্যই সেটা দেখবে। ঠিক আছে, দেখো আকাশটা আমাদের ক্লাউডি, বর্ষার মেঘ, তাই হালকা ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের পরে লাইট ব্রাউন দিলাম, তারপরে আমি গ্রে দিলাম। এটা কিন্তু প্যাস্টেল কালারও করতে পারো, এটা আমি অ্যাকচুয়ালি এটা সফট প্যাস্টেল দিয়ে করছি, যাতে আঙুলে ঘষলে ভালো করে মিশে যায়, তাই এটা সফট প্যাস্টেল দিয়ে করছি। তোমরা এটা প্যাস্টেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো আকাশটা হয়ে গেল, খুব ইজিলি হবে, হোয়াইটনেস বেশি রাখবে, আর জলে ভর্তি নিচটা হালকা হালকা স্কাই দিলে স্কাইটাকেও মিশিয়ে দেবে, জলের যে জায়গাগুলো স্কাই আছে সেগুলো স্কাই দেবে এবং একটু ব্লু দেবে, লাস্টে হোয়াইট দেবে। জলটা কেন উঠে আছে, সাপটা যে লাফিয়ে এসছে ওই জলটা ওঠা অবস্থায় বলে স্ট্রোকটা উপর দিকে করে দেবে। ঠিক আছে, এখানে একটু গ্রিন টোন দিতে পারো জলের মধ্যে, তাই জলটা একটু সুন্দর লাগবে, একটু গ্রিন দিলে, তাই একটু গ্রিন টোন দিয়ে দিলাম। তারপরে আঙুরে করে ব্ল্যান্ড করে এটাকে মিশিয়ে দাও। দেখো কত সুন্দর ইজিলি, কত কম সময়ের মধ্যে একটা ড্রয়িং আমাদের হয়ে গেল। এটা আঁকতে আমার খুব জোর 50 থেকে 1 ঘন্টা লেগেছে, তোমাদের আশা করি 1.5 ঘন্টার মধ্যে এটা ইজিলি ড্রয়িংটা তোমাদের শেষ হয়ে যাবে। শুধু ফিগার দুটো ভালো করে আঁকতে পারলে হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে বেশি কিছু কাজ নেই, শুধু জলের কাজ। লাস্ট এটা হয়ে গেলে তোমরা হোয়াইট এবং স্কাই কালার দিয়ে রেনটা করে দেবে, বৃষ্টি। এখানে বিদ্যুৎ চমকাচ্ছে তাই হোয়াইট দিয়ে দিলাম, এদিকেও একটা বিদ্যুতের মতো স্ট্রোক করে দাও, বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে, এটা ওয়াটার কালার হলে আরও ব্রাইট হতো, এটা আমার প্যাস্টেল কালার তো অতটা ব্রাইটনেস নেই, তাও ছোটোর মধ্যে খুব সুন্দর ড্রয়িং, তোমরা ইজিলি এটা করতে পারবে। তাই তোমরা এটা করার চেষ্টা করো, অসুবিধা থাকলে তোমরা কমেন্টস বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, তাহলে আজকে দেখো ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল, তোমরা আশা করি এটা শিখতে পেরেছো। পরের ক্লাসটা আবার অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে আমি হ্যাপি জন্মাষ্টমীর শুভ হ্যাপি জন্মাষ্টমী জানাই। ঠিক আছে, তোমরা এটা করে আমাকে তার কমেন্টস লিখবে, কোথায় অসুবিধা হলো বা কেমন পেরেছো। ঠিক আছে, আজকে তাহলে রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।